দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সব ঠিক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলো শুরু করেছে তাদের নির্বাচনী প্রচারণা, যার অংশ হিসেবে থিম সং বানিয়েছে দেশের প্রধান বড় দল বিএনপি, যার উদ্বোধনী অনুষ্ঠানে এক ঝাঁক তারকার পাশাপাশি প্রথমবারের মতো বিএনপির অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা রোজিনাকে। এরপরই অনেকের মনে প্রশ্ন, তাহলে কি বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন এই অভিনেত্রী? শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ঢাকায় সিনেমার 90 দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও এফডিসির নানা কার্যক্রমে প্রায় দেখা যায় তাকে। সবশেষ সরকারি অনুদানের সিনেমা ফিরে দেখা নির্মাণ করেছিলেন এই অভিনেত্রী। তবে এবার এই নায়িকাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা। আজকে হলো যেটা হলো, যেমন গণমাধ্যমের অনেকেই আসছে, আমার ভাই বোনেরা, খুব ভালো লাগছে। 21 জানুয়ারি রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে রোজিনার উপস্থিতি সবিজ পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মনে প্রশ্ন, তবে কি বিএনপির রাজনীতিতে নাম লেখালেন রোজিনা? মূলত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নির্বাচনী থিম সংটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রোজিনা ছাড়া উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কনক চাপা, মনির খান, সাব্বির জামান, রাজীব ও মুমিন সহ অনেকে। তবে সবার নজর ছিল রোজিনার দিকেই, কারণ শিল্পী সমিতির রাজনীতিতে তিনি মিশা জায়েদ প্যানেলের হয়ে সক্রিয় ছিলেন। 2022-24 মেয়াদে মিশা জায়েদ পরিষদ থেকে 185 ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করে তিনি বিস্ময় সৃষ্টি করেছিলেন। এর আগে 2019-21 মেয়াদেও জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। আমরা যখন কাজ করেছি একদম সারা এই এফডিসিতে সারা জায়গায় শুটিং হতো, প্রতিটি ফ্লোরে, প্রতিটি আপনার ঝর্ণা স্পটে। এদিকে মিশা জায়েদ প্যানেলের সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা থাকা এই নায়িকার হঠাৎই বিএনপির মঞ্চে উপস্থিতি নিয়ে নেটিজেন ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে তার রাজনৈতিক মতাদর্শের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ অবাক হয়েছেন তার এই ভূমিকায়। পদত্যাগের সেই ব্যক্তিগত কারণ এবং বর্তমানের এই রাজনৈতিক উপস্থিতি সব মিলিয়ে রোজিনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। মাইয়া মানুষের যুদ্ধ করতে হইব। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।